হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব ডিমের টেবিলের রেসিপি। প্রথমে আমরা নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুন গ্রেট করা, লঙ্কা কুচি, সিদ্ধ করা আলু আর ধনেপাতা কুচি। এরপরে আমরা রেখেছি সিদ্ধ করা বেশ কয়েকটা ডিম। এরপরে কড়াইতে সামান্য তেল দিয়ে কুচি করে রাখা পেঁয়াজগুলোকে বেশ কিছুক্ষণ ধরে ফ্রাই করে নেব। এবার দিয়ে দেব গ্রেট করে রাখা রসুন। সম্পূর্ণ রান্নাটা আমার মিসেস করেছে। তারপর দিয়ে দেব গ্রেট করে রাখা আদা। এরপর দিয়ে দেবো লঙ্কা কুচি। এই সব কিছু দিয়ে বেশ কিছুক্ষণ নাড়ানোর পর দিয়ে দেবো অল্প নুন ও হলুদ গুঁড়ো। এবার সিদ্ধ করা আলুগুলোকে কড়াইতে ওর মধ্যেই দিয়ে দেবো, দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াবো। এবার তাতে দিয়ে দেবো ভাজা মশলা গুঁড়ো ও ধনেপাতা কুচি। সব মিশ্রণগুলোকে এবার একসাথে কড়াইতে নাড়াবো। হয়ে গেলে এটা ঠান্ডা করতে দেবো এবং একটা পাত্রের মধ্যে ময়দা ও কর্নফ্লাওয়ার ঢেলে নেব। তাতে দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন ও গোলমরিচ গুঁড়ো। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার অপর একটা পাত্রে দুটো ডিম ফাটিয়ে নেব এবং তাতে দিয়ে নেব সামান্য নুন আর গোলমরিচ গুঁড়ো। এর মধ্যে দিয়ে নেব ময়দা ও কর্নফ্লাওয়ার গুঁড়োর মিশ্রণটি। সবকিছু দিয়ে ভালো করে নাড়ানোর পর একটা পাত্রে নিয়ে নেব ব্রেড ক্রাম্বস। এখন আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমগুলোকে মাঝখান থেকে দুভাগ করে নেব। এবার প্রথমে যে আলুর পুরটা তৈরি করেছিলাম সেটাকে ডিমের এপাশে ও পিঠে লাগিয়ে একটা মণ্ড তৈরি করে নেব। হয়ে গেলে ময়দা ও কর্নফ্লাওয়ার গুঁড়োতে আমরা এটাকে মাখিয়ে নেব। এখন ডিমের গোলার মধ্যে এটাকে চুবিয়ে নেব। এভাবে সেম প্রসেসে আমরা দুবার রিপিট করব। সবশেষে আমরা এবার এটা ব্রেড ক্রাম্বসের মধ্যে মাখিয়ে নেব। এবার কড়াইতে সাদা তেল গরম করে এগুলোকে এক এক করে ছাড়বো এবং এপিট ওপিট করে অল্প আঁচে নাড়াবো। ততক্ষণ নাড়াবো যতক্ষণ না এগুলো গোল্ডেন ব্রাউন কালার আসছে। এভাবে রেডি আমাদের সুস্বাদু ডিমের ডেভিলস। খেয়ে দেখি এবার কেমন হয়েছে। কেমন হয়েছে খেতে? দারুণ। দোকানের মতো হয়েছে? দোকানের থেকেও দারুণ। এর ভিতরটা দেখো। কোটিংটা কি সুন্দর হয়েছে না? নামটা ভালো ভালো। আমি ততক্ষণ এগুলো শেষ করি, আর তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো, বানিয়ে ফেলে জানিও কেমন লাগলো। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে।